নমস্কার বন্ধুরা, নিউজ টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর মরণ বাঁচন লড়াই সেই ইডেনে, কারণ গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে নামতে চলেছে আজকের, এবং সেখানে কেকেআর এর কেমন প্লেইং 11 রয়েছে এবং মাতিসা পাতিরানা কি খেলবে, বরুণ চক্রবর্তী কি খেলবে, কারণ কেকেআর এর বোলিং অ্যাটাকের জন্য আরসিবির বিরুদ্ধে হেরেছে। তাই কেমন রয়েছে কেকেআর এর প্লেইং 11 সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, গুজরাট টাইটেল যারা 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে, তাই তাদের বিরুদ্ধে কেকেআর এর কিভাবে প্ল্যানিংটা রয়েছে। কেকেআর এর 1 নম্বরে রয়েছে ক্যাপ্টেন্সি পরিবর্তন, কারণ সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআর যে ক্যাপ্টেন্সিটা করেছে বা তার যে ব্যাটিং অর্ডারটা সত্যি অতুলনীয়, কারণ তিনি 13 বলে 19 রান করছে। এটা ভাবাই যায়, একটা ক্যাপ্টেন হয়ে এত সুন্দর প্রদর্শন দেখাচ্ছে। তিনি কি অলরাউন্ডার যে বোলিং এ এসে দেখিয়ে দেবে তার পারফরমেন্স। তাই কেকেআর ভাই ক্যাপ্টেন্সি পরিবর্তন করতে হবে। তাই কেকেআর সেই আজিঙ্কে রাহানের উপর ভরসা করে এখনো রয়েছে, তিনি আমাদের চ্যাম্পিয়ন করে দেবে। ভাই অন্য কাউকে দিয়ে তো ক্যাপ্টেন্সি করানো উচিত, যে এক দুটো ম্যাচ দেখা উচিত যে তার কতটা কনফিডেন্স লেভেল রয়েছে এবং তিনি কি করতে পারে। যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স করছে, হার্দিক পান্ডিয়াকে বসিয়ে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে। তাই সেই সব প্ল্যানিং গুলো তো কেকেআর করে দেখুক, কিন্তু আজিঙ্কে রাহানেকে বারবার ভরসা করা হচ্ছে। এবং কেকেআর ম্যানেজমেন্ট ভাই ভেবে নিয়েছে আমরা 4টে ম্যাচ জিতে নিয়েছি, 9 পয়েন্ট হয়ে গেছে, আমাদের আর কিছুই করতে হবে না, আমরা কোয়ালিফাই করে যাব। তাই কেকেআর এর কাছে এখনো সময় রয়েছে ভাই, পরপর ম্যাচগুলো জিতে তারা 15 পয়েন্ট নিয়ে থাকুক, কারণ খেলার পরিসংখ্যান যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। তাই কেকেআর গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে নামার আগে বোলিং অ্যাটাকেও কিছু পরিবর্তন করতে হবে, কারণ ভাই বোলিং অ্যাটাকের জন্য আমরা আরসিবির কাছে হেরে গেছি। তাই বৈভব আরোরাকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং মাতিসা পাতিরানাকে আমরা দেখতে চাইছি গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে, কারণ আরসিবির বিরুদ্ধে যে ভুলটা করেছে ভাই, ইনপ্যাক্ট প্লেয়ার সেই রৌমেন পোয়েলকে বসিয়ে তো বোলিং অ্যাটাকে শক্তি বাড়াতে পারতো কেকেআর, সেই ভুলটা করলো। কিন্তু গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে এমন কিছু করে দেখাক, ভাই মাতিসা পাতিরানাকে আনুক, তিনি খেলুক এবং বরুণ চক্রবর্তীকে অবশ্যই আমরা চাই, কারণ স্পিন অ্যাটাকের জাদুঘর সেই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। ভাই এই দুলোকের কম্বিনেশন যদি কেকেআর পেয়ে যায়, যেসব ম্যাচগুলো জিতেছে সেই তাদের কর্তৃত্ব রয়েছে, তারা 2-3টে করে উইকেট নিয়েছে এবং কার্তিক ত্যাগী অলমোস্ট কেকেআর এর প্লেইং 11-এ থাকবে এবং সৌরভ দুবেকেও আমরা দেখতে চাইছি, কারণ তিনি আরসিবির বিরুদ্ধে ভালো বোলিং করেছে। তাই তাকেও গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে সুযোগ দেওয়া হোক। এবং কেকেআর এর ওপেনিং নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে ফিন অ্যালিনকে 6 ওভার ভাই খেলতে হবে, পাওয়ারফুলটা ঠিকঠাক খেলতে হবে, তারপর তার আর দেখতে হবে না যে কেকেআর কত রান করেছে। ভাই তিনি দুর্ধর্ষ খেলতে পারে, ঝড়ো ইনিংস খেলতে পারে, তাই পাওয়ারফুলটা টিকে থাকতে হবে, তারপর যে কোনো মুহূর্তে তিনি ব্যাটিং এর ঝড় তুলতে পারে। এবং কেকেআর কে যদি গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে জিততে হয়, সেখানে তাদের 3টে যে ব্যাটিং অর্ডার রয়েছে তাদেরকে আউট করতে হবে। সাই শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার, ভাই এরা যদি জেগে ওঠে, সত্যি ইডেনে ছোট মাঠ হয়ে থাকে, সেখানে 6-এর বন্যা বয়ে দেবে সেই জস বাটলার। তাই ওপেনিং জুটিটা ভাঙতে হবে সেই গুজরাট টাইটেলস এর, সেখানে কেকেআর অবশ্যই ভালো বোলিং অ্যাটাক নিয়ে নামতে হবে। তাই কেকেআর কি পারবে গুজরাট টাইটেলস এর বিরুদ্ধে জয়টা আনতে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।